এসএসসির চাকরি বাতিল নিয়ে বিচার ব্যবস্থাকে আক্রমণ করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন। 2016 এসএসসি নিয়োগ বাতিলের রায়কে প্রচার সভা থেকে বেআইনি আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেছিলেন, আদালত বিক্রি হয়ে গিয়েছে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যের সাপেক্ষে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত বক্তব্য রেখেছিলেন সেটা যথেষ্ট ডেরিভেটিভ এবং কন্টেম্পচুয়াসও বটে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এবং গোপা বিশ্বাস সহ যারা এই দৃষ্টি আকর্ষণ করতে চান তারা অ্যাপ্লিকেশন করেন। আদালত সেই অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করেছে, মামলা গ্রহণ করেছে এবং মামলাটি অ্যাক্টিভ কনসিডারেশনের জন্য প্রধান বিচারপতি রেখে দিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। ওনার যে বক্তৃতার অংশ জুড়ে বিচার ব্যবস্থাকে নিয়ে উনি যে কথাবার্তা বলেছেন, বিজেপির বিচারালয় বলেছেন, বিজেপি জজেদের বসিয়েছে, এই ধরনের বহু কথাবার্তা আছে যেগুলো কমপ্লিটলি ব্রাজেন অ্যাটাক অন দি জুডিশিয়ারি। আমি গতকালকে চিঠি করেছিলাম প্রধান বিচারপতিকে, সোমোটো কন্টেম্প্ট প্রসিডিং ইনিশিয়েট করার আমি প্রেয়ার জানিয়েছিলাম। বিচারপতি 2টোর সময় মামলাটি শুনেছেন এবং সমস্ত কিছু শোনার পর উনি বলেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে বেঞ্চ গঠন করে এর শুনানি হবে। আমরা সেই দিকেই তাকিয়ে আছি। মুখ্যমন্ত্রী তো বারংবার এই জিনিস ঘটিয়েছেন, একবার তো না, এর আগেও করেছিলেন, হাইকোর্ট কশন করেছিল, তা সত্ত্বেও তিনি সেটাতে কোনো শিক্ষা নেননি। দেখা যাক এবারে কি হয়।